যে খবর আপনাদেরকে জানাবো যে বরিশালের কুখ্যাত ডাকাত জুব্বারের দলবলই সোনার দোকানে তাণ্ডব চালিয়েছিল। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের কিভাবে হয়েছিল অপারেশন, সিসিটিভিতে ধরা পড়েছে সেই চাঞ্চল্যকর ছবি। জমজমাট চৈত্র সেলের বাজারে হঠাৎই ছন্দপতন। সোনারপুরের ডিএস জুয়েলার্সে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে 7-8 জনের দুষ্কৃতী দল। কারো হাতে আগ্নেয়াস্ত্র, কারো হাতে চপার। সিসিটিভিতে দেখা যাচ্ছে কালো টি শার্ট পরে চপার নিয়ে দোকান মালিক দীপক দেবনাথের দিকে এগিয়ে যাচ্ছে দুষ্কৃতী পাবলু। চপার দিয়ে কোপ দীপক দেবনাথকে। পাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ডাকাতিতে যুক্ত বাংলাদেশের বরিশালের কুখ্যাত দুষ্কৃতী শেখ জুব্বারের দলবল। ঘটনার দিন সে নিজে ছিল বলে অনুমান পুলিশের। দুষ্কৃতী দলে ছিল আনসার, জাফর আলী মন্ডল, ইমরান ও মহসিন। এরা মূলত বরিশাল, নড়াইল ও মোড়লগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। এর আগেও এই দলটি বেশ কয়েকটি ডাকাতিতে যুক্ত ছিল। কয়েকদিন আগে আসানসোলেও ডাকাতির ছক্করে জুব্বারের দলবল। তার বিরুদ্ধে বাংলাদেশে খুন, ডাকাতি সহ অন্তত 20টি অভিযোগ রয়েছে। এই দুষ্কৃতীদের সবসময় টার্গেট থাকে সোনা। বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীদের ওখানে সোনা বিক্রি করার সমস্যা রয়েছে। এখানেই লুট হওয়া সোনা বিক্রির ব্যবস্থা করে দুষ্কৃতীদের এপারের সাগরেদরা। হুন্ডি করে টাকা পাঠিয়ে দেওয়া হয়। এমনই লিঙ্ক প্যান সন্দেহে চাম্পাহাটির সোলগলিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে কোহিনুর বিবি নামে এক মহিলাকে। ডাকাতির আগের দিন আগ্নেয়াস্ত্র দুষ্কৃতীদের কাছে পৌঁছে দেয় সে, দাবি পুলিশের। গ্রেফতার করা হয়েছে মঞ্জিলা খান নামে আরও এক মহিলাকে। বাসন্তীর ঝুড়িতে ওই বাড়িতেই শেল্টার নেয় দুষ্কৃতীরা। মঞ্জিলার স্বামী কাশেমের খোঁজে তল্লাশি চলছে। বাসন্তীর কাঁঠালবেড়িয়া থেকে ধৃত অটোচালক আতিয়ার রহমান লস্কর। ঘটনার আগের দিন আরও দুজনকে নিয়ে রেকি করে আসে আতিয়ার। ডাকাতের দিন তার অটো চড়েই আসে দুষ্কৃতীরা। অভিজ্ঞান নস্কর ও সিজার মন্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।